নমস্কার বন্ধুরা, আজ তনুশ্রীর ঝটপট রান্নায় নিয়ে চলে এসেছি মোচার ঘন্ট বানাবো। এই যে মোচাটা আমি কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 ঘন্টা। আর এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু, একটু আদা, 3টে কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, আর একটু পাঁচফোড়ন, একটু নারকেল, হলুদ, জিরের গুঁড়ো, লবণ আর চিনি। তো আমি ডালটাকে প্রথমে বেটে একটু পকোড়া বানিয়ে নেব, তারপরে শুরু করছি। সবাই থাকুন সঙ্গে বন্ধুরা। ডালটা বেটে নিয়েছি বন্ধুরা, এবার আমি এই মশলাগুলো বেটে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। মশলাটা আমি বেটে নিয়েছি বন্ধুরা, এবার আমি ডালটাকে পকোড়া বানাবো বলে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই সর্ষের তেল দেব। কড়াই সর্ষের তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি পকোড়াগুলো বানিয়ে নেব। ডালটার মধ্যে লবণ দিয়ে একটু বেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে পকোড়া বানিয়ে নেব। সবাই দেখতে থাকুন বন্ধুরা। আমি পকোড়াগুলোকে এবার উল্টে দেব। এইভাবে ডালের বড়া দিয়ে, জানি না আপনারা কেউ বানান কিনা মোচার ঘন্ট, তবে আমি তো ছোটোবেলায় আমার মা, জেঠিমা, পিসি এদেরকে এইভাবে রান্না করতে দেখতাম। তা সেই জন্যই আমি এইভাবেই বানাই মোচাটা। নারকেল দিয়ে, অনেক সময় ছোলার ভিজানো দিয়ে, এইভাবে অনেক সময় মোচার ঘন্টটা বাড়িতে বানাতো, ছোটোবেলা থেকে দেখেছি। তো আমরা সবসময় মোচাটাকে এরমভাবে নিরামিষ, ঘি, গরম মশলা এইসব দিয়েই বানাতে দেখেছি। আর আপনারা সবাই কে কোথা থেকে কিভাবে ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন। আর আপনারা কিভাবে মোচার ঘন্ট বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পকোড়াগুলো উল্টে দিয়েছি বন্ধুরা। এবার আরেকটু হয়ে গেলে, লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। পকোড়াগুলো হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার আমি এগুলোকে তুলে নেব, নিয়ে এবার আলুটা দিয়ে দেব। পকোড়াগুলো তুলে নিয়েছি বন্ধুরা। এবার আমি এই তেলের মধ্যেই 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তারপরে সবাই দেখতে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে সবাই সাথে থাকবেন। কোনো নতুন কোনো সাজেশন থাকলে আমাকে একটু জানাবেন, কিভাবে কি করলে ভালো হয়। এবার আমি এই মশলাগুলোকে দিয়ে দেব। এখানে আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর একটু চিনি নিয়েছি। তার আগে আমি মোচাটাও দিয়ে দেবো। মোচাটা আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। মোচাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে।
আর এবারে আমি এই মশলাগুলোকে দিয়ে দেবো, আর পকোড়াগুলো একদম শেষকালে দেবো, আর এই মশলাটাও দিয়ে দেবো যেটা বেটে রেখেছি। মশলাগুলো আমি দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে মশলা ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দেবো একটু পরে। এখন একটু ভালো করে কষাতে হবে। খুব টেস্টি একটা রান্না, আর আমাদের বাঙালিদের তো মোচার ঘন্ট খুব একটা ট্র্যাডিশনাল রান্না। সবাই অবশ্যই করে খেয়ে দেখবেন বন্ধুরা। আর মোচা আমাদের জন্য ভীষণ উপকারী একটা সবজি। দারুণ সুন্দর ফ্লেভার বেরিয়েছে। গরম মশলা, কাঁচা লঙ্কা, নারকেল, আদা, জিরে সব কিছু পড়েছে, তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পরিমাণ মতো লবণ, চিনি সব কিছু দিয়েছি। এবার আমি ওই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এই যে জলটা মশলা ধোয়া, এটা আমি এখানে দিয়ে দিলাম। আর এই পকোড়াগুলোও দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য জল দিতে হবে, আলুগুলো সিদ্ধ হবে। তারপর আপনাদের দেখাচ্ছি। এটা একটু ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করতে হবে, 5-6 মিনিট। আর একটু জল লাগবে। দেখুন বন্ধুরা, আমি আর একটুখানি জল দিয়ে দিলাম। এবারে এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি। গ্যাসটা সিম করে দিয়েছি। এবার আমি ঢাকাটা খুলছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি এবার একটু ঘি দেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্নাটা থেকে। এবার সবাই বাড়িতে অবশ্যই করবেন। এবার আমি এটাকে গ্যাস অফ করে দেবো, আর সবাইকে দেখাচ্ছি কেমন হয়েছে। গ্যাসটা অফ করে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার মোচার ঘন্ট তো হয়ে গেছে। এই আমি বাটিতে তুলেছি। কেমন লাগলো সবাই অবশ্যই বলবেন। আর রেসিপিটা ভালো লাগলে সবাই ট্রাই করবেন অবশ্যই। আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আজকে আবার বাই বাই। ভালো থাকবেন বন্ধুরা।